हे गाइस, আজকে আমি নিয়ে এসেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিস ক্লাস। তো কিভাবে বাড়িতে প্র্যাকটিস করব তাই জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা প্র্যাকটিস ক্লাস। সো দিস ইজ মৌমিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মৌ। সো আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি, তো এইরকমভাবেই আরও অনেক অনেক সেন্টেন্স তৈরি করে বাড়িতে অভ্যাস করা যায় এবং এভাবেই অভ্যাস করতে করতে প্রতিদিন দৈনন্দিন ভিত্তিতে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমি আজকে ক্লাসটা শুরু করছি এবং এর আগে বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আগে একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার স্পোকেন ইংলিশ উইথ মৌ চ্যানেলটিতে গিয়ে দেখে নেবেন এবং এখনও যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই রকম ভিডিও আমি অনেক অনেক নিয়ে আসতে চলেছি। তো প্রথমে রয়েছে আমাদের রাহুল স্নান করেছে, তারপর আছে আমি একটি গাড়ি কিনেছি, তারপর আছে তোমার ভাই আমাকে মেরেছে, ছেলেটি জল পান করেছে, আমার মা আমাকে বকেছে, আমার মা চা বানিয়েছে, তিনি সবজি এনেছেন, আমি গাছে জল দিয়েছি, আমার বন্ধুরা মোবাইল কিনেছে, তোমার বোন আমাকে একটা বই দিয়েছে। তো এগুলো প্রত্যেকটাই কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন। তো আগে তো আমরা স্ট্রাকচারটা শিখে নিয়েছি। স্ট্রাকচারটা কি? তো প্রথমে হয় সাবজেক্ট এবং সাবজেক্টের ভিত্তিতেই হয় কিন্তু হ্যাভ বা হ্যাজ অর্থাৎ হেল্পিং ভার্ব, এবং আমাদের যে মেন ভার্বটা লাগে সেটা হলো ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ হ্যাভ আর হ্যাজের থাকে, হ্যাজের সাথে সবসময় থার্ড ফর্মই লাগে ভার্বের, তারপরে আদার্স ওয়ার্ড অর্থাৎ সাবজেক্ট। তো রাহুল স্নান করেছে, তো এখানে রাহুল হলো সাবজেক্ট। তো রাহুল থার্ড পারসন, তো তার সাথে আমরা লিখব রাহুলের সাথে হবে হ্যাজ। রাহুলের সাথে কিন্তু হ্যাভ হবে না, কারণ রাহুল হলো একজন এবং একজনের নাম বুঝিয়েছে এবং এটা হলো সিঙ্গুলার থার্ড পারসন। তো রাহুল স্নান করেছে, রাহুল হ্যাজ, এখানে স্নান করেছে তো টেকেন, রাহুল হ্যাজ টেকেন আ বাথ। রাহুল স্নান করেছে, রাহুল হ্যাজ টেকেন আ বাথ। তারপর আছে আমি একটি গাড়ি কিনেছি, এখানে সাবজেক্ট আমি, তো আই এর সাথে সবসময় হ্যাভ হয়, তাই না? তো আই হ্যাভ, আমি গাড়ি কিনেছি, তো কেনার ইংলিশ হয় বাই, তো বাই এর সাথে হবে বট, থার্ড ফর্ম বট। তো আই হ্যাভ বট আ কার, আমি একটি গাড়ি কিনেছি। তারপর আছে তোমার ভাই আমাকে মেরেছে, তোমার ভাই মানে ইয়োর ব্রাদার অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, তো ইয়োর ব্রাদার আমাকে মেরেছে, মারা ইংলিশ হলো বিটেন, তো ইয়োর ব্রাদার বিটেন, ইয়োর ব্রাদারের সাথে হেল্পিং ভার্ব লাগবে, ইয়োর ব্রাদার হ্যাজ বিটেন মি। তো ইয়োর ব্রাদার হ্যাজ বিটেন মি, ইয়োর ব্রাদার সিঙ্গুলার থার্ড পারসন, তাই জন্য হচ্ছে হ্যাভ হবে না। ছেলেটি জলপান করেছে মানে জলপান করা হয়ে গেছে, তো ছেলেটি দ্য বয় সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য হবে হ্যাজ। তো দ্য বয় হ্যাজ ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক সেকেন্ড ফর্ম ড্রাঙ্ক এবং থার্ড ফর্ম বসবে এখানে যেহেতু, তাই জন্য এটা হবে ড্রাঙ্ক। তো দ্য বয় হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার, তো দ্য বয় হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। তারপরে রয়েছে আমার মা আমাকে বকেছে, তো আমার মা মাই মাদার অলসো থার্ড পারসন সিঙ্গুলার, তো তার জন্য এখানেও হবে হ্যাজ। মাই মাদার হ্যাজ বকেছে, বোকা স্কোল্ড মানে বোকা, তো স্কোল্ডেড এবং স্কোল্ডেড, তো মাই মাদার হ্যাজ স্কোল্ড
তার সাথে ইড স্কোল্ডেড মি। মাই মাদার হ্যাজ স্কোল্ডেড মি, আমার মা চা বানিয়েছে। তো আমার মা মাই মাদার হ্যাজ মেড, মেক মানে বানানো, তার সাথে হবে থার্ড ফর্ম মেড। তো মাই মাদার হ্যাজ মেড টি, আমার মা চা বানিয়েছে। তারপর আছে তিনি সবজি এনেছেন। তো এখানে তিনি যদি মেল হয় তাহলে হি, আর ফিমেল হলে সে। তো হি তার সাথে হবে হ্যাজ, হি হ্যাজ ব্রট, ব্রট মানে আনা। তো হি হ্যাজ ব্রট ভেজিটেবলস, তো হি হ্যাজ ব্রট ভেজিটেবলস। আমি গাছে জল দিয়েছি। তো আমি গাছে জল দিয়েছি, তো এখানে তো এভাবে বলতে পারি না আই হ্যাভ গিভেন ওয়াটার দ্য প্ল্যান্টস। অ্যাকচুয়ালি এখানে ওয়াটার মানে যেমন জল হয়, তেমন ওয়াটার্ড মানেও হয়, এখানে ওয়াটার জল দেওয়াও হয়। তাহলে আইয়ের সাথে তো সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ ওয়াটার্ড, থার্ড ফর্ম watered the plants, আমি গাছে জল, তা I have watered the plants। আমার বন্ধুরা মোবাইল কিনেছে। তো আমার বন্ধুরা এখানে হবে মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে অনেক বন্ধুর কথা বলা হচ্ছে, তাই মাই ফ্রেন্ডস have bought mobile, my friends have bought a mobile, okay, bought a mobile, কিংবা আমার বন্ধুরা মোবাইল কিনেছে। আচ্ছা, মাই ফ্রেন্ডস বট মোবাইল। তোমার বোন আমাকে একটা বই দিয়েছে। তোমার বোন, তো ইউর সিস্টার হ্যাজ, গিভ মানে দেওয়া, থার্ড ফর্ম হবে গিভেন, বুক, given a book। তো মাই ফ্রেন্ডস হ্যাভ বট আ মোবাইল, আমার বন্ধুরা মোবাইল কিনেছে। এবং তোমার বোন আমাকে একটা বই দিয়েছে, ইউর সিস্টার হ্যাজ গিভেন আ বুক। সো ফ্রেন্ডস, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।